হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের সাবজেক্ট ক্লাস 5-এর লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি। লেটস রিড। Once upon a time there lived a monkey on the bank of a river. কোনো এক সময় একটি বানর একটি নদীর তীরে বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ ছিল, উইথ মেনি ফ্রুট ট্রিজ, যেখানে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, মিষ্টি এবং রসালো ফল সেই গাছগুলিতে ফলতো। At a distance from the bank, there was a huge rock in the river. নদীর মধ্যে একটি বড় পাথর ছিল, যেটি নদীর তীর থেকে একটু দূরে ছিল। A part of it was above water, যেটার কিছুটা অংশ জলের উপরে ছিল। One day, attracted by the delicious fruits, একদিন সুমিষ্ট ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, the monkey jumped to reach the rock. বানরটি সেখানে পৌঁছানোর জন্য লাফ দিল সেই পাথরটিতে, and from there leaped into the island, এবং সেখান থেকে সেই দ্বীপে লাফ দিল। Not so difficult after all, এতটাও শক্ত ব্যাপার না। He said to himself, সে মনে মনে বলল। Soon he was enjoying the sweet fruits from the trees, খুব তাড়াতাড়ি সে সেখানের গাছের মিষ্টি ফলগুলি খেতে লাগলো। There was hardly any other animals there, সেখানে প্রায় কোনো পশুই ছিল না। So he was in no danger, তাই তার কোনো বিপদও ছিল না। Hence the monkey decided to visit the island every day, তারপর থেকে সেই বানরটি প্রায় প্রত্যেক দিনই সেই আইল্যান্ডে যেত। On the bank of the river, নদীর তীরে, a big crocodile lived with his wife, একটি বড় কুমির তার বউকে নিয়ে থাকতো। One day, একদিন, he noticed the monkey crossing the river in his unique way, সে দেখল বানরটি সেই নদীটি পার হচ্ছে এক অনন্য পদ্ধতিতে। He told his wife, সে তার বউকে বলল, Did you see him? তুমি ওকে দেখলে? Let's catch him tomorrow, চলো আজ ওকে ধরি। Next day, পরের দিন, however, the crocodile found that catching the monkey was not easy. পরের দিন সে বুঝতে পারলো যে কুমিরটি বুঝতে পারলো যে বানরটিকে ধরা খুব একটা শক্ত না, খুব একটা সহজ না। The monkey landed on the rock, বানরটি পাথরের উপর এসে পড়তো লাফিয়ে। And in a flash jumped off into the island, এবং পরমুহূর্তেই সে লাফিয়ে পড়তো সেই দ্বীপে। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের আড়ালে লুকিয়ে, দি ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, শুধুমাত্র তাকে দেখতেই পারত। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে না ধরেই বাড়ি ফিরে এলো। ডেজ ওয়েন্ট অ্যাওয়ে, দিন কেটে যায়। দি ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দি মঙ্কি, কুমিরটি অনেক রকমের বুদ্ধি বার করে সেই বানরটিকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কিছু কাজ হলো না। দি মঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, সে তার মুঠি থেকে বানরটি সবসময়তেই পালিয়ে যায়। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার বউ তাকে বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মঙ্কি, তুমি এই বানরটিকে ধরতে পারছো না। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি তার মাংস খেতে, মিষ্টি মাংস খেতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তাই এইবারে তুমি আমার বুদ্ধিতে কাজ করবে। দি ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন।
কুমির বলল, ঠিক আছে, তোমার বুদ্ধিটি আমায় বলো। The monkey jumps on the big rock in the river. বানরটি বড় পাথরটিতে লাফ দেয়। said his wife, তার বউ বলল, you must lie still on the rock. তুমি ওই পাথরের উপর চুপচাপ শুয়ে থাকবে। when he jumps upon you, যখন সে তোমার উপর লাফ দেবে, thinking of a rock, একটি পাথর মনে করে তোমাকে, you can catch him easily then, তাহলে তুমি খুব সহজেই তাকে ধরে ফেলতে পারবে। what an idea, চমৎকার বুদ্ধি। I will get him tomorrow for sure, আগামীকাল অবশ্যই আমি তাকে ধরে আনবো। said the crocodile with, কুমিরটি বলল জয়, আনন্দের সাথে। what true, delicious, very tasty, সুস্বাদু, unique, one of its kind, আলাদা, escaped, got away, পালিয়ে যাওয়া, flash, a split moment, এক ঝলক, clutches, tight grip or hold, শক্ত করে ধরা। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল, যেরকম সাধারণত ঘটে থাকে, দি মঙ্কি জাম্পড ইনটু দ্য রক, বানরটি পাথরটিতে লাফ দিল, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং তার পরের লাফে সে সেই আইল্যান্ডে অর্থাৎ দ্বীপে চলে গেল। সিইং দিস, এটি দেখে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, কুমিরটি সেই পাথরের দিকে এগিয়ে গেল, সাঁতরে গেল। হি লে স্টিল অন দি রক, সে পাথরের উপর শুয়ে রইল চুপচাপ। কিপিং হিজ হেড অ্যান্ড টেল আন্ডার ওয়াটার, তার মাথা এবং লেজটিকে খুব ভালোভাবে জলের নিচে ডুবিয়ে রাখলো। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবভ ওয়াটার, শুধুমাত্র তার পিঠটি জলের উপরে ছিল। অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ দি রক, এবং যেটিকে পাথরেরই অংশ বলে মনে হচ্ছিল। আফটার হ্যাভিং এ গুড মিল, খুব ভালো ভালো খাবার খেয়ে, দি মঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বানরটি ফেরার সিদ্ধান্ত নিল। হি লুকড এট দি রক, সে পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ, অদ্ভুত, পাথরটি হয়ে গেছে, বিকাম সো লার্জ, অনেক বড়। হি থট, সে ভাবলো, ইট ওয়াজন্ট সো বিগ হোয়েন আই কেম হেয়ার, এটা তো অতটা বড় ছিল না যখন আমি এসেছিলাম। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক এগেন, সম্ভবত ওই কুমিরটি কোনো একটা কৌশল করেছে। হি ইজ লাইং দেয়ার, সে হয়তো ওখানেই শুয়ে আছে, প্রিটেন্ডিং টু বি আ রক, একটি পাথরের মতো ভান করে। দ্য মঙ্কি মেড আপ হিজ মাইন্ড, বানরটি একটি বুদ্ধি বার করলো, ভেরি কুইকলি, তাড়াতাড়ি। হি শাউটেড, সে চিৎকার করে বলল, হ্যালো রক, শোনো পাথর। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু। ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে খুব বড় মনে হচ্ছে। অ্যান্ড ইউ ডোন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, প্রত্যেক দিন তুমি আমাকে যেমন স্বাগত জানাও, আজ তো তেমন জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে আছো? হিয়ারিং হিম, দ্য ক্রোকোডাইল থট, এই কথা শুনে কুমিরটি ভাবল, পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মঙ্কি, হয়তো এই পাথরটা সত্যিই বানরের সঙ্গে কথা বলে। হি শুড স্পিক টু হিম পজিং অ্যাজ দি রক, পাথরের মতো নিজেকে সে উত্তর দিল, পাথরের মতোই আমাকেও তার সঙ্গে কথা বলা উচিত। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, না হলে সে হয়তো কিছু সন্দেহ করে ফেলবে। সো হি সেড, তাই সে বলল, নো নো মাই ফ্রেন্ড, না না আমার বন্ধু। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময়তেই সুস্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি দেন হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মঙ্কি, তুমি যদি রেগে না থাকো তাহলে তোমাকে আজকে এত অদ্ভুত মনে হচ্ছে কেন? অ্যাট দিস, এইবারে দি ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, কুমিরটি অধৈর্য হয়ে পড়ল, রেগে গেল। হি রেজড হিজ হেড অ্যাবভ দি ওয়াটার, সে জল থেকে মাথাটি তুলে ফেলল। অ্যান্ড সেড, বলল, আই অ্যাম নট এ রক ইউ স্টুপিড, আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি পাথর নই বোকা,
আমি একটি কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। আমি খুব তাড়াতাড়ি তোমাকে খেয়ে ফেলতে চলেছি। দি মঙ্কি রিয়েলাইজড দ্যাট, বানরটি উপলব্ধি করলো যে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, অন্য দিনের মতো সে আজ বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তাই সে অন্য আর একটা বুদ্ধি খাটালো। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড, প্রিয় বন্ধু, ক্রোকোডাইল, কুমির, আই অ্যাম সো সরি, আমি খুবই দুঃখিত। হোয়াই ডু ইউ ডু অল দিস টু ক্যাচ মি? তুমি আমাকে ধরার জন্য কেন এত কষ্ট করছো? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধু তুমি তোমার মুখটাকে বড় করে খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি তোমার মুখে সোজা লাফ দেব। দি মঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বানরটি আগেই লক্ষ্য করেছিল দ্যাট হোয়েন এভার দি ক্রোকোডাইল ওপেন্ড, যখনই কুমিরটি খোলে হিজ মাউথ, তার মুখটিকে, হিজ আইজেস উড শাট কমপ্লিটলি, তার চোখ দুটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। বাট দি ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটি এই ব্যাপারটি জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দি মঙ্কি সাজেশন, সে বানরের এই প্রস্তাবে খুবই খুশি হলো। হি রেজড হিমসেলফ অন দি রক উইথ হিজ মাউথ ওপেন, ওয়াইড ওপেন, অ্যান্ড হিজ আইজ ক্লোজড, সে পাথরের ওপর উঠল, মুখটিকে বড় করে খুলে রাখলো এবং তার চোখগুলি বন্ধ হয়ে গেল। দি ক্লেভার মঙ্কি লিফট অন দি ক্রোকোডাইলস হেড, চালাক বানরটি কুমিরের মাথায় একটি লাফ দিল। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং খুব তাড়াতাড়ি সে সেই নদীর তীরে পরের লাফটি দিল। ফ্রম দি সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, নদীর তীরের একটি গাছে যেটি তার বাড়ি ছিল, সেই নিরাপদ জায়গায় সে গিয়ে দি মঙ্কি লাফড অ্যাট দি ক্রোকোডাইল, সেই কুমিরের দিকে তাকিয়ে সে জোরে জোরে হাসতে লাগলো। অ্যান্ড সেড, এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কোনোদিনই ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার চেয়ে বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি একটি বড় বোকাও বটে। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস, এই গল্পটিকে অ্যাডাপ্ট করা হয়েছে, নেওয়া হয়েছে জাতকের গল্প থেকে। ওয়ার্ডরোব ট্রিক, অ্যান অ্যাক্ট অফ কানিং, কৌশল, চালাকি করা। ইমপেশেন্ট, রেস্টলেস, অস্থির। রিয়েলাইজড, বিকেম অ্যাওয়ার অফ আ ফ্যাক্ট, বুঝতে পারলো। অবজার্ভড, নোটিসড, লক্ষ্য করলো। সাজেশন, অ্যান আইডিয়া অর আ প্ল্যান, পরামর্শ দেয়া। এক্সট্রা কিছু ওয়ার্ডরোব তোমাদের কাজে লাগবে। মিডল, মাঝখান, আইল্যান্ড, দ্বীপ, জুসি, রসালো, ডিস্টেন্স, দূরত্ব, লিফট, লাফালো, ডিফিকাল্ট, কঠিন, নোটিস, লক্ষ্য করা, ফ্লেশ, মাংস, ফলো, অনুসরণ করা, শিওর, নিশ্চিত রূপে, স্ট্রেঞ্জ, অদ্ভুত, পসিবলি, সম্ভবত, প্রিটেন্ডিং, ভান করে, সাসপেক্ট, সন্দেহ করা, আদারওয়াইজ, নতুবা, স্ট্রেট, সোজা, কমপ্লিটলি, সম্পূর্ণরূপে, সেফলি, নিরাপদে, রিভার সাইড, নদীর তীরে, লাফড, জোরে হাসলো, ডাউট, সন্দেহ, ইমপ্রুভ, উন্নতি করা, পোর, ঢালা, গ্রিন, হাসা। খুব ছোট্ট, খুব মিষ্টি একটা কবিতা, দেখো পড়ছি। লেটস রিসাইট, চলো কবিতা পড়ি। দ্য ক্রোকোডাইল, কুমিরটি। হাউ ডথ দি লিটল ক্রোকোডাইল, কিভাবে ছোট্ট কুমিরটি, ইমপ্রুভ হিজ শাইনিং টেল, তার চকচকে লেজটিকে সুন্দর করে তুলছে। অ্যান্ড পোর দ্য ওয়াটার অফ দি নাইল, নীল নদীর জলটিকে ঢালছে। অন এভরি গোল্ডেন স্কেল, নিজের চকচকে
আঁশের উপরে। হাউ চেয়ারফুলি হি সিমস টু গ্রিন, কি মিষ্টি করে সে হাসছে। হাউ নিটলি স্প্রেড হিজ ক্লজ, কীরকম পরিষ্কার করে রাখছে তার নখগুলিকে। অ্যান্ড ওয়েলকামস লিটিল ফিশেস, এবং ছোট ছোট মাছগুলিকে স্বাগত জানাচ্ছে। উইথ জেন্টলি স্মাইলিং জজ, সুন্দর হাসি চোয়াল দিয়ে, সুন্দর মিষ্টি চোয়াল দিয়ে। লিখেছেন লেউইস ক্যারল। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ক্লাস হচ্ছে। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটন প্রেস করবে এবং অবশ্যই লাইক দেবে, বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।